যাদের ঈমান নরম থাকবে, দুর্বল থাকবে, কচু পাতার পানির মতো হবে, তারা এই মুহূর্তে ঈমানের উপর অটল অবিচল অনড় থাকা, ইস্তেকামত থাকা খুবই কঠিন হয়ে পড়বে। কথা ঠিক না? যেমন দাজ্জাল, যখন দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের আগ মুহূর্তে, তখন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে কি জাহান্নাম। আসলে দাজ্জালের যে হাতে থাকবে জান্নাত, ওইটাই হবে জাহান্নাম, আর যেটা হবে জাহান্নাম ওটাই হবে জান্নাত। যারা দাজ্জালের কথায় ধোঁকাগ্রস্ত হয়ে, প্রবঞ্চিত হয়ে, দাজ্জালের প্রতারণায় প্ররোচিত হয়ে যারা দাজ্জালের জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে, তারা ফিকির করবে, তারা সেদিকে ধাবিত হবে, তারাই প্রকৃত জাহান্নামে চলে যাবে। যারা বলি নাউজুবিল্লাহ। আর যারা দাজ্জালকে বলবে, দাজ্জাল আমরা প্রয়োজনে জাহান্নামে যাব, কিন্তু তুমি যেটাকে সুসজ্জিত করে জান্নাত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতেছো, ওই জান্নাতে আমরা যেতে চাই না। তো যারা দাজ্জালকে বলবে যে তোমার জান্নাতে আমরা যাব না, আমরা প্রয়োজনে ঈমানের উপর অটল অবিচল থেকে আমরা জাহান্নামে যাব, তো সেই জাহান্নামটা হলো কি জান্নাত। তো ঠিক আমরা এমন একটা মুহূর্তে এখানে এসে উপনীত হয়েছি, আমাদেরকে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমার আপনার ঈমানকে হরণ করা বিভিন্ন রকমের পায়তারা চলতেছে। কি কথা ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, যে সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আগের যুগের মুহাদ্দিসরাও এই হাদিসের বাস্তব অবস্থা বুঝতে কষ্ট হয়ে যেত, কিন্তু আমাদের সামনে এমন একটা অবস্থা যে তৈরি হয়েছে যে আমরা এটা একেবারে প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারতেছি যে আমাদের ঈমান সকালবেলায় ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, নাতশিবাদ, পুঁজিবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এই জাতীয় ইজম বা তন্ত্র মন্ত্র, যেগুলো আপনার বিভিন্ন মানব রচিত কুফরি সংবিধান, সেগুলোতে যখন আমরা সাপোর্ট করতেছি, সমর্থন দিচ্ছি, তখন আমরা সকালবেলায় ফজরের নামাজ পড়েছি, আমার ঈমান ছিল, কিন্তু কুফরি সংবিধানকে সাপোর্ট দেওয়ার কারণে, কুফরি অবস্থাকে আমি স্বীকৃতি দেওয়ার কারণে আমার ঈমান বিকালবেলায় শেষ। কথা ঠিক? আপনারা বুঝতেছেন? এমন একটা অবস্থা এসেছে, ঠিক দাজ্জালের ফিতনাটা যেরকম হয়ে আসবে, তার কিছু নমুনা আমাদের এখন এই সাম্প্রতিক বর্তমান আমাদের উপরে চলতেছে। আমরা ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারবো কিনা, অনড় থাকতে পারবো কিনা, এটা নিয়ে আমাদের একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কি কথা ঠিক না? এজন্য আমাদের ঈমানকে খুব মজবুত করতে হবে। আর ঈমানকে মজবুত করতে হলে ঈমানের মুযাকারা করতে হবে। ঈমান যে সমস্ত কাজে মজবুত হয়, সেই সকল কাজ বেশি বেশি আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের এমন একটা সময় এসে আমরা উপনীত হয়েছি, যে সময় আমরা বাক্যটার সাথে বক্তৃতা দিতে খুব পারদর্শী, বক্তৃতায় আমরা খুব পারঙ্গম, খুব আমরা এ ব্যাপারে